আসসালামু আলাইকুম। আজ আসলাম বিরিয়ানির রেসিপি নিয়ে। আসলে আগের রেসিপিটাতে মোটামুটি ভালোই ভিউজ হয়েছে, এই জন্য আরেকটা রেসিপির ভিডিও নিয়ে আসলাম। আচ্ছা, কাটাকুটি কইরা তারপর দেখাইতেছি কী কী দিতে হবে। ফার্স্টে আধা কেজি গরু গোস্ত নিয়েছিলাম, আর পেঁয়াজ, আলু, কাঁচামরিচ, এগুলো তো নর্মাল, সবাই জানেনি। আর আমি ব্লগ ভিডিও ওভার ভয়েসে এত পাকা না, এই জন্য তেমনভাবে দিতেও পারি না ভিডিও। অনেক কষ্টে ভিডিওটা মেকিং করছি, সব কিছু নিলাম। আর বিরিয়ানি রাঁধতে এত বেশি জিনিসপত্র লাগে না, যা লাগে সব আপনাদের বাসায় থাকে, সবার বাসায় আছে। এখানে আদা বাটা, লবণ, তেজপাতা, হালকা ধনে গুঁড়ে, আর হইলো মরিচ। আর এখানে সব কিছু দিয়ে মিক্সিংটা করে নিলাম। মানে আমি একবারে মিক্সিং করে বসায় দিই, জাস্ট হবে, তারপর অন্য কাজ। সোয়াবিন তেল দিলাম। তেল অল্প খাওয়াই ভালো, বিকজ গ্যাস্ট্রিকের সমস্যা হয়। না হলে একটু সয়া সস দিয়ে দিলাম টেস্টের জন্য। আর বিরিয়ানির মশলা তো মাস্ট, অল্পই দিলাম, কজ আধা কেজি গরু গোস্ত তো, আর আধা কেজি পোলাও চাল দিব, এই জন্য অল্প দিলেই হবে। পুরো প্যাকেটটাতে তো প্রায় 1.5 কেজি রান্না করা যায়। আর সরিষার তেলটা টেস্ট বাড়ায় একটু বিরিয়ানির। একটু টেস্টিং সল্ট দিয়ে দিলাম, আর একটু গরম মশলা, এলাচ, দারচিনি, মানে মিক্সিং একটু দিয়ে দিলাম। আর বিশেষ করে আমি লিরিক্যাল হিন্দি গানে এমনি লিরিক্যাল ভিডিও বানাই। আর ব্লগ ভিডিও আমি কি মনে করে বানাইতেছি আমি জানি না, তাও ফুড ব্লগার হয়ে গেছি টিকটকার থেকে। যাক, সব কিছুই করা ভালো। এখন এই জিনিসটা শেয়ার করলাম, এটা তো আর আমার অরিজিনাল কন্টেন্ট না, এটা হয়েছে মেয়েদের জন্য। যেহেতু মেয়েরা আমার ভিডিও বেশি দেখে, মেয়েরা বাসায় যাতে রান্না করা বিরিয়ানি খাইতে পারে, কারণ আজকালকার মেয়েরা তো রান্না করতে পারে না। সিম্পলের মধ্যেই আমি বানায় ফেলি সব কিছুই। আর আপনারা দেখে নেন কী কী দিতেছি, কী কী করতেছি, কজ আমার এটার এক্সপিরিয়েন্স কম এরকম ফুড ব্লগের। গোস্তটা হয়ে গেছে, টেস্ট করলাম। গরম পানি দিতে হয়, গরম পানিটা দিলে মানে ভালো হয় বিরিয়ানির জন্য, বিরিয়ানিটা সুন্দর হয় পরবর্তীতে। আর এমনি ঠান্ডা পানি দিয়ে তৈরি করতে গেলে সমস্যা, এই জন্য একটু গরম পানি করে নিচ্ছি। এখন জাস্ট চালগুলা ভাইজা নেব, পোলাওর চালগুলো হালকা ভাজা দিয়ে তারপরে গোস্তগুলো যেগুলো হয়েছে ওগুলো দিয়ে দিব, বিরিয়ানির গোস্ত। তারপর জাস্ট মিক্স করে লাড়াচাড়া দিয়ে ওই গরম পানিটা দিয়ে ঢেকে রাখবো, বেশি না। তারপর এখন আর হইতে সময় লাগবে না, যেহেতু গোস্ত হয়ে গেছে। এখন হয়তো বা 20 মিনিট লাগবে, 20 মিনিটে পানি শুকায় হয়ে যাবে। এখন গরম পানিটা, এটা পানিটা পরিমাপ মতো আপনারা দিয়ে দিবেন, যে যার মতো, এটা আন্দাজ অনুযায়ী, যে যতটুকু রান্না করেন। আর আধা কেজি চাল আর আধা কেজি গোস্ত রানলেও 3-4 জন অনায়াসে খাওয়া যায়, 4 জন খাইতে পারবেন। যাক, আপনাদের জন্য কত কী না করি, কিন্তু লাইক কমেন্ট মানে ডিজার্ভ করি আরও বেশি। আপনারা তো লাইক কমেন্ট করতে চান না। যাক, সমস্যা নাই। এখন আপনাদের যদি কন্টেন্ট ভাল লাগে তখনই তো আপনারা লাইক কমেন্টস করবেন। আর নতুন আসছি যেহেতু টিকটকে, ইনশাল্লাহ একদিন না একদিন তো সফল হবই। আর মানুষ টিকটক করে, আমি সবাই টিকটক করে, টিকটকে তো আর কোনো আর্নিং নাই, সবাই মানুষকে বিনোদন দেওয়ার জন্যই করে। আর আমার ফেসবুকে একটু ফলো দিয়ে রাখবেন, ফেসবুক আইডির নাম আহাদ ব্রো, কজ ফেসবুক আইডিটা অনেক এতিম হয়ে আসছে, কেউ ফলো দেয় না, লাইক কমেন্টস করে না। সো আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, টেক কেয়ার।